জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া এবার ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৮ মার্চ। সেক্ষেত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত, মোট ৭ দিন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল, আশরাফ সিদ্দিকী, কাজী ফজলুর রহমান, মাহেরিন চৌধুরী, বশির আহমেদ সহ মোট ১৫ ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিকেএসএফ, এসওএস শিশুপল্লী, গণস্বাস্থ্য সহ মোট ৫টি প্রতিষ্ঠান পেয়েছে পুরস্কারের মনোনয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কার ২০২৬ তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে ২০ জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ১ নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়া ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। বৈঠকের শুরুতে দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় ১৮ মার্চ সরকারি ছুটির বিষয়ে। ১৮ মার্চ ছুটি থাকছে, ফলে আগামী ১৭ তারিখ থেকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ 7 দিন, একটানা ৭ দিন ছুটি থাকছে। আগামী ১২ তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। জি, ১৮ মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এদিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ, হাইটেক সফটওয়্যার পার্ক ও আইসিটি এবং দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ের কার্যালয়ে অর্ধেক লাইট ও শীতাতপ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।